আল্লাহ দেখো যারা চোখের পানি ফেলে এখন কান্দে, এই অন্ধ লোকটা চিল্লায় আর বলে আরো শুনবো, আরো নবীর কথা শুনবো। তোমার নবীর কথা শুনে যারা এখন কান্দে, মালিক যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় নাই, যখনই আমার নবী গোস্ত খাইতে যাইতো বাবা, এই দাঁতের যন্ত্রণায় খাইতে পারতো না, কারণ আমার নবীর দুইটা দাঁত ভাঙ্গা দিছিল। বাজার নবী যখন ঘুমাইতে যাইত আর আমি ঘুমাইতে পারতো না, পিঠের মধ্যে ব্যথা লাগতো, কারণ নবীর উহুদের মাঠে মারতে মারতে শরীরটার ছিদ্র বানায় বেলাইছিল। আমার নবী যখনই গোসল করতে যাইতো বাবা, সাবান লইতে পারতো না, সইয়া হইয়া উঠত। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা কাঁদবে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই রে মা, দেখো এই প্রতিবন্ধী ছেলেটা হাউমাউ করে কান্দে আর মানে মালিক ওর মনের কি দুঃখ তুমি ছাড়া কেউ জানে না। এই মাহফিলের মধ্যে অনেক প্রবাসী আছে, প্রবাসী মা বাপের রাইখে গেছে, এই নবাবগঞ্জ মা বাপের কাছ থেকে বিদায় লইয়া প্রবাসী গেছে, আর মার চেহারাটা দেখতে পারে নাই। মার কবরটা এসে দেখছি, জানি না কোন প্রবাসীর মা নাই বাবা নাই। যেই যুবক গুলা ওয়াজের আয়োজন করছে মেহরাজের চাঁদা, বুকের মধ্যে আঘাত লাগতেছে, মা গো তুমি কবরে কেমন আছো জানি না। আল্লাহ মহিলা প্যান্ডেল আমার কোন মা মায়ের কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে, মালিক কত মা আছে মহিলা প্যান্ডেলে মনে মনে ভাবতেছে জেহাদি বাবা অথবা জেহাদি ভাই, জেহাদি আঙ্কেল, আমি এমন বয়সে মা হারাইছি, বাবা হারাইছি, আমার বাবা আমারে প্রবাসী স্বামীর হাতে তুলে যখন দেয় 10 ভরি 12 ভরি স্বর্ণ আমারে পরিধান করাইয়া 12,000 টাকা 20,000 টাকা শাড়িটা আমার শরীরে লাগাইয়া আমার প্রবাসী স্বামীর হাতে দিয়া বলছিল, বাবা আমার মেয়েটা ভালো কোনো কাম জানে না, কোনো অন্যায় করলে আমার কাছে নালিশ করো, তবু আমার মায়েটার মাইরো না। আল্লাহ অনেক প্রবাসী বোন, অনেক প্রবাসী মায়েরা কান্তাছে, জিহাদি ভাই আমারও তো বাপ নাই মা নাই, আল্লাহ যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোনা আমিন, আরো জোরে কোনা আমিন। তাকান এদিকে, নবী আপনার শরীরে আগুন লাগাবার মতো আগুন পৃথিবীতে কোথাও নাই। এবার চোখের পানি ছাইড়া দিয়ে জোরে জোরে আওয়াজ দিবেন যদি নবীর সাথে আপনি বোরাকে জান্নাতে উঠতে চান। রেডি? এই কলিজার ভাইরা, এটা মিরাজের চাঁদ, আর মাত্র 10 দিন পরে আমার নবী যাবে আল্লাহর বাড়িতে। এই 10 দিনের ভিতরে যদি আপনার মৃত্যু এসে যায়, আপনার জন্য বোরাক অপেক্ষা করতেছে। জোরে, আরো জোরে, আরো জোরে। আল্লাহ দেখো এরা তোমার নবীর বোরাক উঠতে চায়, একটা বার নিয়ে যাও মক্কা মদিনা, একটা বার লয়ে যাও, তোমার নবীর রোজায় সালাম দেওয়ার সুযোগ করে দাও। তাকান এদিকে, চাচা রব আসলো, আমি বসলাম, অকুত ভয়, কোনো ভয় নাই। বসার সাথে সাথে আমি একটু কাম্পনি দিয়া চেয়ারটায় বসে চোখটা বন্ধ করলাম, মাত্র কয়েক মিনিট পরেই দেখি আমার আল্লাহর আওয়াজ শোনা যায়। জোরে 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 কে যেন বলতেছে, হাবিব আমার চোখটা খুলেন। আমি চোখ খুলেই দেখি আমার মালিক আমার সামনে, আমার মালিক আমার সামনে বয়া বলে, নবী গো একজনের বাড়িতে গেলে কিছু লয়ে যাইতে হয়, কি লয়ে আইছেন আমার লেগে? আমি একটা সেকেন্ডও
দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি অনুমতি নিয়ে নিলাম। আল্লাহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি খালি হাতে আসি নাই, আমি জানি তুমি আমার কাছে হাদিয়া চাইবা, এই জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। মালিক রে, আমি আমার জীবনের যত ইবাদত আছে সব আমি তোমার জন্য গাঁঠি বাইন্ধা লই আইছি। আমার আল্লাহ মুস্কি হেসে দিয়া বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গো, আমি আপনার হাদিয়া গ্রহণ করলাম, আমার শান্তি, আমার করুণা, রহমত আপনার উপরে নাযিল করলাম। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, ও মালিক, তুমি আমারে দিলা, আমার উম্মতরে দিবা না? আমার উম্মতরে কি দিবা না? এই পাশে কথা কয় একটা মানুষ জান না, খবর লাই দেখেন ওর বাপ মনে বিদেশ। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। আর মাত্র 5টা মিনিট বহেন। আরে তাহলে বাচ্চাগুলোর আওয়াজ যেন একটা আমার কানে না আসে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোর করে আমিন। রেডি? বাজান, কথা বলতে গেলে বাহিরে আউট আওয়াজ আসলে কিন্তু আপনাদের সমস্যা, আমারও সমস্যা। এটা আল্লাহ আমাকে এইভাবেই বানাইছে, কথা ঠিক না বেঠিক? আপনি রাগ করলে আমার কিছু আসা যায় না, আল্লাহ আমাকে এইভাবেই, আমার তবিয়ত। শুধু একসাথে বলতে হবে, জমিনের মালিক কে? নবী, আপনি আমার বাড়িতে আইসা উম্মতরে ভুলেন না। যান, আপনি যখন উম্মতরে বলেন না, আসসালামু আলাইয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি যখন ওর উম্মতের জন্য চান, আমি আপনার উম্মতরে দিলাম। কি দিলে আল্লাহ? এই যে গাঁঠি বাঁধা রাখছি, যাওয়ার সময় দিমুনে। আমি আপনার উম্মতের লেগে প্যাকেট করে রাখছি, যাওয়ার সময় হাতে তুলে দিমুনে, উম্মতের লেগে লয়ে যায়। আমার নবী খুশির আনন্দে কয়, আল্লাহ গো, সাক্ষী কে থাকবো গো? আওয়াজ আইতাছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। ওই যে নামাজের মধ্যে তাশাহুদ পড়েন না, এইটাই দুইজনের কথা। জোরে কোন মারহাবা। আল্লাহ, আমরা সাক্ষী, তোমার নবীরেও দিছো, তার উম্মতরে দিছো, উম্মত জান্নাতে যাবে, আমরা সাক্ষী। আল্লাহ বলেন, নবী চলেন আপনার হাদিয়া দিয়ে আগায় দেই। হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয়েক তো? আরো জোরেন। কয়েক তো? জোরসে কন। কয়েক তো? জোরসে বলো। আরো জোরে। জোর হলো না। এ চাচা, কথা কন না। কালকে তো ঠিকই আমারে বাস দেবেন, আর পোলাগুলারে বাস দেবেন যে কি বক্তা শুনি। আমার পীরের আর আমার দলের বাস দিয়ে গেছে। একবারও চিন্তা করল না এই ওয়াজের আয়োজনটা করতে যুবকগুলার কি কষ্টটা হয়েছে? কথা বল না কেন? আমার আনতে কত কষ্ট হয়েছে, গির আর আড়া হুগাই গেছে। কথা বল না কেন? পায়াতে ধরে টাকা ইনকাম করছে, বিদেশে একটা ফোন দিছে, ভাই টাকা বাড়াও, বক্তারে কিন্তু এতগুলো টাকা দাম লাগে। ঠিক না বেটি? রাইট। এই মুসলমানের বলা, কারণ আমাদের টাকা দিলে লস নাই তো, আমাদের টাকাগুলো তো আল্লাহর রাস্তায় খরচ হয়। ওই জন্য গেছিল, দেখতে আইছে, বানানোর কথা আমি কই না। 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ কদমতলি সরাইলে একটা মসজিদ বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি আমার বাবার গোপালগঞ্জ থেকে খেত বেচে না তোর মসজিদ করবো না। আমি ইনকাম করে আল্লাহর রাস্তায় নিজে বাঁচবো, আল্লাহর ঘর করব। ঠিক না বেটি? আল্লাহ বাঁচাইছে, সুন্দর রাখছে, বাড়ি গাড়ি করছি, লাস্টে জান্নাতের একটা ঘর, মসজিদ, ওটাও করছি। দেখার মতো একটা মসজিদ করছি, আপনাদের এই কষ্টের রাত উজাগার করা পয়সা দিয়ে। আমাদের মতো বক্তারে ওয়াজ করে টাকা দিবেন ঠিকই, কিন্তু বলতেও পারবেন যে আল্লাহ আমাদের ওয়াজের টাকাটা মসজিদে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমাকে টাকা দিলে লস আছে? 5 লাখ দিলে লস নেই। আর যদি মমতাজের আইনা দাও, আর বাপের ভয়টা করবো। কথা কর না কেন? পলাই বোকা বহুত দিছি। তোমাকে এলাকায় আসতো 12 লাখ করে টাকা নিত, ওইটা ঠিকই সমালোচনা হইতো না। শাহ আলম সরকার আসে, ও বাবা, বুড়ায় কানতে কানতে দাড়িও ভিজায়, চোখও ভিজায়, নাকও ভিজায়, লাস্টে পাঞ্জামিও ভিজছে।
নিজ দিয়েও দিচ্ছে, কারণ গান শুনতে শুনতে ওই জায়গায় ওই মুইটাই দিচ্ছে বেটা। ঠিক উপায় নাই, কথা কর না কেন? ওইটা ঠিক আছে, ওইটা নিক লাখ লাখ, হুজুরা নিলি সমস্যা, হুজুরা বেতন নিলি সমস্যা। আর মাইয়াডারে পড়ানোর লেগে প্রতি মাসে খরচা যায় 20,000 22,000। খালি ইংলিশ টিচার, বাংলা টিচার, প্যারাগ্রাফ শিখাইবো, বীজগণিত শিখাইবো, ওখানে 5,000 25,000। আর এক মাস্টার রাখছে ওটা 5,000 30,000। ইংলিশ মিডিয়ামে পড়া 30,000 খালি টিচার রে দেয়। আর হেয়ার মসজিদের ইমাম রে দেয় হুদা 8,000, তাও 3 মাস বাহি। কথা বল না কেন? ও পুরা মরবা না, মরবা না, মরার সময় যখন আসবে তখন বুঝবা তোমার কে আপন কে পর। কথা বল না কেন? সবচেয়ে বেশি আপন হলো আপনার মসজিদের ইমাম সাহেব। মৃত্যুর পরে দৌড়ে যে আপনার খাটের থেকে নামাইয়া সবাই ফেলাই দেবে উঠানে, আর ইমাম সাহেব দৌড়ে কাফনের কাপড়টা জড়াবে আপনার শরীরে, কান্দে করে লই যাবে মসজিদে। আপনার আত্মীয় স্বজন কেউ জানাজা করে এবিলিটি নাই, আপনার শেষ দোয়াটা করে আপনার বিদায় দেবে আপনার ইমামে।